আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমরা একটি গল্প আলোচনা করব। গল্পটি হচ্ছে মমতাদি। মমতাদি গল্পটি টাইপ 2 নিয়ে আমরা আলোচনা করব। টাইপ 2 তে আছে শব্দ অর্থ টিকা। আমাদের খুব অল্প কয়েকটি শব্দ অর্থ যেগুলো পড়লে আমরা খুবই ভালো পরীক্ষায় ফলাফল করতে পারবো, ভালো আসবে। আমরা সেই শব্দ অর্থগুলো নিয়ে একটু আলোচনা করি বা দেখি। দেখো আমাদের 10 নম্বর প্রশ্নে 10 নম্বর প্রশ্ন আছে, বাছা শব্দের অর্থ কি? বৎস, পুত্র, সন্তান বা শিশু। উত্তর হচ্ছে বৎস। বাছা হচ্ছে একটা গ্রামীণ আঞ্চলিক শব্দ। কোনো বাচ্চাকে বাচ্চা সম্বোধন করে ডাকতে গেলে বাছা বলা হয়। উত্তর হচ্ছে ক। 11, নারীরা অন্তপুর থেকে প্রথা ভেঙে বাইরে রোজগার করতে আসাকে মমতাদি গল্পে কি বলা হয়েছে? অন্তপুর থেকে, অন্তপুর মানে হচ্ছে ভেতর বাড়ি থেকে বাহিরে রোজগার করতে এসেছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? পর্দা রেখে উপার্জন মানে বোরকা পরে এসেছে না, লজ্জাহীন উপার্জন মানে কোনো ধরনের লজ্জা নেই এই ধরনের, তাও না। পর্দা ঠেলে উপার্জন, পর্দা ঠেলে উপার্জন বলতে বোঝাচ্ছে তার অন্তপুরের যে নিয়ম নীতিগুলা ছিল বা প্রথা ছিল সেটা ভেঙে সে কাজ করতে এসেছে। তো উত্তর হবে আমাদের 3 নাম্বার। এবার আমরা যাবো 12। অনাড়ম্বর শব্দের অর্থ কি? অগোছালো, জাঁকজমকহীন, সৌন্দর্যহীন বা অস্বাভাবিক। অনাড়ম্বর শব্দের অর্থ হচ্ছে জাঁকজমকহীন। আচ্ছা, এখানে যদি তোমাকে বলা হতো আড়ম্বর, শুধু যদি আড়ম্বর থাকতো তাহলে আমরা দেখতাম যে জাঁকজমক সহ বুঝাইতাম, বাট এখানে অনাড়ম্বর বলতে জাঁকজমকহীন মানে সাদা মাটা জিনিসকে বোঝাচ্ছে। চলে যাব আমরা 13তে। বামুনদি অর্থ কি? কম উচ্চতার নারী, ব্রাহ্মণদির সংক্ষিপ্ত রূপ, নিচু বংশের কন্যা, উচ্চ বংশীয় বামুন নারী। বামুনদি শব্দের অর্থ হচ্ছে ব্রাহ্মণদির, ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ যারা হচ্ছে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে বা যারা ব্রাহ্মণিকদের আছে তাদের সংক্ষিপ্ত একটি রূপকে বামুনদি হিসেবে ডাকা হয়। অপ্রতিভ শব্দের অর্থ কি? অপ্রাপ্ত, অপ্রস্তুত, অপ্রতুল, বর্ষমান। সঠিক হচ্ছে অপ্রস্তুত, মানে হঠাৎ করে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা বা জানতে চাওয়া হচ্ছে অপ্রস্তুত। এবার আমরা যাব 15 নম্বর প্রশ্নে। মমতাদি গল্পে হরির লুট শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভাড়ার খালি করা, দেবতার উদ্দেশ্যে প্রসাদ বিতরণ, পরীকে লুণ্ঠন করা বা কোষাগার লুণ্ঠন। উত্তর হচ্ছে দেবতার উদ্দেশ্যে প্রাসাদ বিতরণ করা। আমাদের 2 নম্বর কারেক্ট আনসার। চলে যাব 16তে। উপকারীর উপকার স্বীকার করাকে কি বলে? কৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা বা হচ্ছে কৃতজ্ঞ, স্বার্থপরতা। অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। এটা আমরা ছোটবেলা থেকে পড়তে আসি, তো এটা সবাই জানে। 17 নম্বর প্রশ্ন। ছাকা শব্দটি মমতাদি গল্পে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? পরিশোধিত, পরিশীলিত, সহজলভ্য বা যথার্থ। উত্তর হচ্ছে যথার্থ। কোনো কিছু একেবারে হুটহাট বলা না, একদম যা বলবা একদম সরাসরি বলাকে এখানে যথার্থ বা ছাকা বলা হয়েছে। 18, ক্ষিপ্ততা শব্দের সমার্থক শব্দ কোনটি? ত্বরিত, প্রখরতা, দ্রুততা, স্থূলতা। সঠিক উত্তর হচ্ছে দ্রুততা। দ্রুততার সঙ্গে কোনো কিছু জানতে চাওয়া বা বলাই হচ্ছে ক্ষিপ্ততা। তো আমাদের শব্দ অর্থগুলো মমতাদি থেকে এগুলা পড়লে ইনশাল্লাহ তুমি 30টা এমসিকিউর মধ্যে ভালো কমন আসতে পারে তোমার। তো আশা করি সকালে বুঝতে পেরেছো। আজকে পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।